ওকে ফাইন, আমরা আজকে 35তম বিসিএসের পুরা কোশ্চেনের সমাধান করব। প্রথম প্রশ্ন আছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিষয় পরিবেশ এত অপরিষ্কার, বাক্যটি এখানে পুরস্কার এবং পরিষ্কার বানান দুইটাই শুদ্ধ থাকার কথা। দেখি দুইটাই শুদ্ধ কিনা, দুইটাই অশুদ্ধ পাগলা, দুইটাই শুদ্ধ, দুইটা অশুদ্ধ। পরিষ্কারের এখানে হবে কি, এটা মদিনাস্য দন্তস্য হবে, আর এখানে হবে মদিনাস্য হবে। পরিষ্কার পুরুষ মধ্যে সহায়িকা আকার আর মধ্যে সহায়সী। ওকে, তাহলে পুরস্কারের পরিষ্কার, এটাই পার্থক্য। এটা মূলত কাহিনী কি, এটা বিসর্গ যুক্ত অ সঙ্গে সন্ধি হলে সেটা দ্বন্দ্বের সহায়স্থল সংযুক্ত হয়। ওকে, যেমন বহিষ্কার, হ্যাঁ, বিসর্গ পরে আছে কি, বিসর্গ অধ্বনি এর সঙ্গে দ্বন্দ্ব যুক্ত, বিসর্গধ্বনি ই সঙ্গে দীর্ঘইকার। ওকে, আচ্ছা, পরে দেখি আছে বানান শুদ্ধ, মনীষী দুইটাই সঠিক, মনীষী দুইটা দীর্ঘিকার হবে। ওকে, মনীষী। ওকে, তারপর দেখলে যে কোন বাক্যটি শুদ্ধ, এখানে বাক্যটি শুদ্ধ, দৈন্যতা সর্বদা মহত্বের পরিচয় নয়, দৈন্য স্বভাবতা মহত্বের পরিচয় নয়, দৈন্য সহজে মহত্বের পরিচয় নয়। ঘ নম্বরটা আমার কথা হয়, ঘ নম্বর। এখানে কাহিনী কেন, দ্বন্দ্ব সব পরিচয় নয়, এটা দ্বন্দ্বতা পরিচয় নয়। এই বাক্যটি ত তা পর্দায় অশুদ্ধ, মোটরে কি মানে তয়ত বা তা যুক্ত প্রত্যয়টি প্রয়োগে নিয়ম অনুসারে তারা মানে 20 লাখ প্রথম ই হয়। তা বা ত যুক্ত করলে তা ভুল হবে, এবং দৈন্য তা এই শব্দটি অপপ্রয়োগ, অশুদ্ধ। দ্বন্দ্ব বিশেষ্য, দ্বন্দ্ব শব্দের সঙ্গে বিশেষ্যবাচক তা যুক্ত হয়ে তা ভুল গণ্য হয়। দ্বন্দ্ব নিজেই একটা বিশেষ্য, সেখানে তা ধৈর্য, ধৈর্য তো নিজেই একটা বিশেষ্য, তা লোক করা যাবে না। ধীরতা, চাপল্যতা, চাপল্যতা চাপল, চাপল্যতা, হ্যাঁ। তারপর দারিদ্র, দারিদ্র তা যুক্ত করলে জবাল হবে না, কি মনে হয়, গুরুত্বপূর্ণ কথা বলছে এখানে। হ্যাঁ, কনজিউমার গুড, কনজিউমার গুড মানে কি, এটা কনজিউমার হচ্ছে তোমার ভোগপণ্য, 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 ভোগপণ্য। এখানে ম্যানুয়াল মানে ম্যানুস্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, মেমোরেন্ডাম মানে মেমোরেন্ডাম হচ্ছে স্মারকলিপি, অ্যাপেন্ডিক্স মানে পরিবেষ্টিত গ্যাজেট, ঘোষণাপত্র, আইডিয়ালিজম মানে ভাষাবাদ, ভাববাদ, আর ইডম, ইডম পদ্ধতি বাগধারা, আর আল্টারেন্স মানে উক্তি, উক্তি। ওকে, জল শব্দটির সমতা শব্দ নয়, জল শব্দটি হলো, জল মানে কি, জল মানে জল, জল 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 আসলে উদক নীর, হ্যাঁ, জল দিয়ে মানে সমুদ্র, জল দিয়ে মানে সমুদ্র জল, পানি মানে জল, নীর জল, শরীর তপ মানে জল, উদক মানে জল, তয় পয় জীবন মানে জল। তারপর সমুদ্র মানে কি, যেখানে জল থাকে, জলধি, জলধি বারিধি। তারপরে সাগর, সিন্ধুক, সাওয়ার, সাওয়ার দরিয়া, অকুল পাথর, পাথার, বধির, রত্নকর, নদম্বু। এটা হচ্ছে কি জল শব্দ, শব্দ। কোনটি শব্দ দ্বারা বিভেষদ নয়, রুষ্টপুষ্ট, রুষ্টপুষ্ট বিভেষদ নয়, রুষ্ট মোটা আর শ্লোক নয়, গরিষ্ঠ লোক, ঠিক আছে। আর পশুর, পশু শব্দের সমার্থক শব্দ কোনটি, পশুর, পশু শব্দের সমার্থক শব্দ হলো, পশু শব্দের সমার্থক শব্দ নেই, পশু শব্দের সমার্থক শব্দ হলো পশু, পশুর, 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 পশু, ঠিক আছে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনির সংখ্যা কত? মৌলিক স্বরধ্বনি যে 11টি, সরি 7টি, মৌলিক স্বরধ্বনি 7টি। অ আর রস্য মাঝখানে এরা উঠে দিলে মৌলিক লিখিত ধ্বনি আর কি পাওয়া যায়। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টা, ও হস্য ওই, ও হস্য ও। আচ্ছা, বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নের কোন উপায়, শব্দ সাধন হয় না, লিঙ্গ পরিবর্তে শব্দ সাধন হয় না, উপসর্গ সমাসযোগে শব্দ হয়। ওকে, যেমন উপসর্গ দুটো শব্দ হয়, আবার প্রত্যয়যুক্ত হয়, সমাসযুক্ত শব্দ হয়, দ্বিত্ব যুক্ত করে নতুন শব্দ হয়। তাহলে উপসর্গ, প্রত্যয়, সমাস
ও শব্দ দ্বিত্ব যুক্ত করে নতুন শব্দ গঠিত হয়, যেমন ঠক ঠক মিলে করি আমরা ঠক ঠক। আচ্ছা, দ্বিতীয় পদ শব্দ লবণের নুন, বিশেষ করে নুন। আচ্ছা, কোনটি বাক্যের বৈশিষ্ট্য না? বাক্য হচ্ছে আসক্তি কথা না, ভুল করছে এই জন্য। নিচে কোন শব্দটি প্রত্যাশাদিত শব্দ কোনটি? প্রত্যাশাদিত শব্দ খণ্ডিত নাকি? খণ্ডিত। আচ্ছা, খণ্ডিত প্রত্যাশাদিত খণ্ড যোগ ত খণ্ড, ব্যথ যোগ ত ব্যথ, শিখ যোগ ত সিক্ত, ক্ষুদ যোগ ত ক্ষুদিত, ক্ষুদ যোগ ত ক্ষুদিত, ব্যতীত, ক্ষুদ যোগ ত ক্ষুদিত, খড যোগ ত খডিত, ব্যাস যোগ ত ব্যতীত, শিখ যোগ শিক্ষিত। ওকে, আবার খণ্ডিত ক্ষুধযুক্ত ক্ষুদিত, খণ্ডযুক্ত খণ্ডিত, ব্যাধযুক্ত ব্যতীত, ব্যাথযুক্ত ব্যতীত, শীতযুক্ত শীতিত। এটা হলো পাঠযোগ ইত পাঠি পঠিত। দীপায়ন দীপযোগ আয়ন, দীপায়ন দীপযোগ অবসর। যিনি যশ তিনি সাহেব ক্ষমতা সমাস, যিনি যশ তিনি সাহেব। নীল পাতা নিজ পাতা সাথে তিনশো, যা কাছে তাই মেটা কাছে মেটা, যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব। নিচে শব্দ পরিবর্তন নয়, এর চেয়ে ধ্বনিবর্তন নয়, এটা তোমার ধ্বনিবর্তন নয়, প্রাদিপ শব্দ, এসব বাকিগুলো সব ধ্বনিবর্তন। প্রাদিপদী শব্দ কি? প্রাদিপদী শব্দ হলো বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাদিপদী শব্দ। যেমন মুখ, মুখ শব্দটা মুখ পা হাত বই এগুলো হচ্ছে প্রাদিপদী শব্দ। বিভক্তিহীন নাম শব্দকে প্রাদিপ শব্দ বলা হয়। যেমন এটা সাজেশন, হ্যাঁ, সমস্যা নেই। সবচেয়ে বেশি চর্যাপদ অফিসে পাওয়া যায় কোন? এটা হচ্ছে কার্নোপা, কার্নোপা 13টি, 13টি কার্নোপা। আর লুইপা 2টি, লুইপা 2টি, সর্বপা 2টি। সর্বপা কী? সর্বপা হচ্ছে 2850। আচ্ছা, বাংলা সাহিত্যে প্রাচীন যুগ নিদর্শনকারী দোহা ঘোষ, দোহা দোহা দোহা, এটা কি? চর্যাপদের আদি ঘোষ দোহা এবং চর্যাপদ ভাষা, কাব্যিক কবিতা, সংকলন, গান। এবং এটি আদিম যুগের লিখিত নিদর্শন। 2007 খ্রিস্টাব্দে এটি চর্যাপদ গ্রন্থাগারে একটা পুস্তকারে বেরোতে হয়। 2016 সালে বঙ্গ সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ অনুলিপি আকারে প্রকাশিত হয়। মহাবত বন্দ্যোপাধ্যায় চর্যাপদের প্রতিলিখিত 1000 বছরের পুরনো পদ্যখানা দোহা নামে বা বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্তৃক প্রকাশিত হয়। চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়া গ্রন্থ। চর্যাপদ ধর্মগুরুর কথা বলা আছে। সুকুমার সেন, বঙ্গ সাহিত্য ইতিহাস, বুদ্ধিস্ট মাইস্ট্রি সং, এটি 23 জন সদস্য। সুকুমার সেন চর্যাপদের 51টি, তিনি চর্যাপদ পদ 50টি পদে উল্লেখ করেছেন। আলোচনা অংশে ভক্তি 50টি আছে। ডক্টর শহীদুল্লাহ পদ চর্যাপদ 50টি, চর্যাপদের তৎপদ ভাষায় অনুবাদ করেন কি? নিরঞ্জনের রুশমা হচ্ছে 59টি। তাম্বুল তাম্বুল রাতুল হইল আধর পরশে, তম্বুল রাতুল হইল অধর পরশে, অত কি? তম্বুল পরশে মানে পানের ঠোঁট লাল হইল আর কি, পানে ঠোঁটের পরশে পান লাল হলো। আরে তম্বুল রাতুল হইল অধর পরশে, ঠোঁটের পরশে পান লাল হইল, পানের পরশে ঠোঁট না, ঠোঁটের পরশে পান লাল হইল। আচ্ছা, হপ্তাভাগ করেছে তোমার শহীদ অলিদ আলম সোল আলমের হপ্তাভাগ সাউদি আর কয়টা আছে? সেটা হলো পদ্মবতী, হপ্তাকাশী, সিকিন্দারনামা, তহফা এবং সৈফুজ্জামান বদরুজ্জামান তহফা, সিকিন্দারনামা, এগুলো। তার আল্লাহর বাসা হলো চট্টগ্রামের চোপড়া গ্রামে, দেওয়া নেই না? মঙ্গল কাব্যের কবি নেই তোমার দোষ হয় কবিতা। মঙ্গল কাব্য বিশেষ নির্ভরযোগ্য পাঠ। এটি মঙ্গল কাব্যের 5টি অংশ থাকে: বন্দনা, আত্মপরিচয়, অনুজ কবিতা, কাদা হইতে বাধিত, ভরচন্দ্র রায়গণের দিস, মাধব, ঘনরাম দিস, ঘনরাম চক্রবর্তী ছিল একটা বিশেষ চরিত্র। আর খাঁটি মৌলিক ধারায় পৌরাণিক দশায়নী, পৌরাণিক শ্রেণী ধারা আছে তোমার বিশুদ্ধ পৌরাণিক কাহিনী, অন্নদা মঙ্গল, গৌর মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল, চণ্ডী মঙ্গল, পৌরাণিক কাহিনী। আচ্ছা, সমাজের দর্পণ হচ্ছে জন ক্লার্ক জন ক্লার্ক 1818 সালে
খ্রিস্টপূর্ব সংসার দর্পণ পত্রিকাটি সুবর্ণগঞ্জ জন ক্লাস ম্যাশম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র নাম কি? সমাচার দর্পণ, 1818 সালে। জন ক্লাস ম্যাশম্যান। সমাচার দর্পণের প্রথমবারে সম্পাদিত বিভাগ ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। সম্পাদক বিভাগীয় পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার। 1918 সালের 23শে মে সমাচার দর্পণ প্রথম অংশ। আচ্ছা, তাহলে আমাদের বাংলা সাহিত্যের বাংলা সম্পাদনা প্রথম বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সম্পাদনা হয়েছে সমাচার দর্পণ। এটা 1818 সালে জন ক্লাস ম্যাশম্যান। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মচরিতা শকুন্তলা, তার বিখ্যাত গ্রন্থ শকুন্তলা সে দ্বারা বনবাস ভ্রান্ত বিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই আখ্যান মধ্যে সন্ধান। আচ্ছা, প্রথমে লিখছিল বর্ণ পরিচয় 1955 সালে। তারপরে লিখছে তিনি 1850 সালে 55 সালে। যখন বর্ণ পরিচয় হয়ে গেল তখন বোধ উদয় হলো। তখন শব্দমঞ্জরি কথামালা, তারপরে আখার মঞ্জরি কথামালা। ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ আদিবাস কথা খুলনা পিঠাভোগে। রবি ঠাকুরের আদিব নিবাস খুলনা রূপসা উপজেলার অন্তর্গত ঘটভোগ ইউনিয়ন পিঠাভোগে। রূপসা উপজেলার খুলনায় পিঠাভোগে। রবীন্দ্রনাথের আন্দ্রনাথ ঠাকুর অষ্টম পুরুষ কুশারী তার ভৈরব পিঠাভোগে গ্রামে বাস করেছেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর। এশিয়া বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনি প্রথম 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের 14তম সন্তান এবং 1983 সালে করেছে এবং 1915 সালে তিনি ইংরেজি প্রদত্ত নাইডু উপাধি পান। 1915 সালে নাইডু উপাধি পান ও 1919 সালে নাইডু জাতীয় হত্যাকাণ্ডে নাইডু ত্যাগ হয়। 1919 সালে এবং 1863 সালে বেনি মাধব রায় চৌধুরী থেকে মৃণালী দেবীর রায় চৌধুরী বিয়ে করেছে। তেলনুন লাখের হিসেবে প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক সমিষ্টা পদ্মাবতী কৃষ্ণকুমারী। সার্থক ট্র্যাজেডি সে হচ্ছে সমিষ্টা ট্র্যাজেডি। তারপর কমেডি আছে পদ্মাবতী, তারপর কৃষ্ণকুমারী ট্র্যাজেডি বা দুটাই। মুভি দত্তের সার্থক ট্র্যাজেডি রচনা করেছেন। বিশেষ করে 1960 সালে তিনি পরিচিত হলেও নামটি ছিল 1960 সালে এবং এটি সুশোভনজার। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা করেন? রোমাঞ্চধর্মী। কপালকুণ্ডলার মূল কাহিনীটি কি? রোমাঞ্চধর্মী উপন্যাস। অরণ্যের কপিলা পালিতা নারী কপালকুণ্ডলা কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী ঘটেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কুণ্ডলার সমাজ বন্ধনের সঙ্গে দৃঢ় এই কাহিনী মূল রচনা। কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনের উপন্যাসের প্রধান বিষয়। কাহিনীতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গীর সময় আগ্রার নগর বা স্থাপনা, অন্যদিকে অরণ্য সমুদ্র সৌন্দর্য রহস্যময়। আচ্ছা, প্রতিটি পড়াইয়াছ এটা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। প্রতীক তুমি পদ হারাইছ। ওকে, তারপর বলেছে যে বঙ্গবন্ধু চট্টোপাধ্যায় কাহিনী দিয়েছে। ত্রাই উপন্যাস হলো আনন্দমঠ দেব চৈতন্যের সীতারাম। ওকে, কোনটি রবীন্দ্রনাথের অন্তর্গত না? রবীন্দ্রনাথের অন্তর্গত না হয়েছে তোমার অগ্নিগ্রাসী, ভিত্র, আর্তদান। কি রে ভাই, দ্রৌপদী মহাভারতে 5 ভাইয়ের গেছিল লাগাও।
মিলির হাটের স্ট্রং যে আক্তার ইলিয়াসের কি যে হাসি মনে হয় দুই দুই দেবাদে উৎপাত দুই দেবাদে উৎপাত গল্পের তিনি মিলির হাতের স্ট্রং এটা আক্তার ইলিয়াস বলছে আক্তার ইলিয়াসের ভাষা গাইবেন দেয় এবং তিনি লিখেছেন দুধে ভাতে উৎপাত পায়ের নিচে জল দখল আচ্ছা তার এলাকা আছে খবনামা তিনি আবার লিখছেন অন্যগুলো অন্বেষর অসৎ আত্মজনী বঙ্গবন্ধুর আর প্রাণের বন্ধ রে বুড়ি হইলাম তোর কারণে ওরে প্রাণের বন্ধ রে বুড়ি হইলাম তো কারণে আব্দুল করিম না হলো শেখ ওয়াদি বলছি কি শেখ ওয়াদি কেন বন্ধুরে দেওয়া নাম তার নাম দুষ্ট ছেলে তার বেশি তো কিছু গান দেখি আগে নাই সব শোক গান মাটি আমার মাটির গাছে লাউ ধরেছে আমার মাটির গাছে লাউ ধরেছে তার লেখা আচ্ছা মাটি মানে হচ্ছে তারেক মাসুদ মাটি মানে মুভি দেখছি অবশ্য মজার এটি বাংলাদেশি ফিচার চলচ্চিত্র এবং কাহিনী চিত্রনাট্য রচনা এবং প্রযোজনা করেছেন তারেক মাসুদ ছবিটির প্রযোজনা করেছেন ক্যাথিন মাসুদ তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সোনার বেডি আদর মসুর অন্তর্যাত্রা রানওয়ে হুলিয়া আছে নির্মিলেন্দন গুণের বেশ করে ইয়ে আছে তার কিছু কিছু কালো মেয়ে যখন ছোট্ট ছিল মজা লাগলে নিচে কোন সাহিত্যে আততাই হাতে রাখার মতো আদতে সোমেনচন্দ্র আততাই হাতে সোমেনচন্দ্র ঠিক আছে সোমেনচন্দ্র রাজনীতি ছিলেন একাধারে তিনি ঢাকা ফ্যাসিবাদ 1942 সালে 8ই মার্চ ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরি হাতে কোন ফ্যাসিবাদ ছিল ওই উপন্যাসে হুমায়ুন আহমেদ জানিয়েছেন ইঁদুর গল্প পড়িয়ে তিনি কথা সাহিত্যিক রচনা অনুপ্রেরণা লাভ করেন আচ্ছা এটা কি আচ্ছা তিনি মূলত সাহিত্য রাজনীতিবিদ এবং 1920 সালে জন্মগ্রহণ তারপরে পূর্ব নাম ছিল সোমেনচন্দ্র তিনি ঢাকা প্রতিগতি লেগুর সংঘের প্রতিষ্ঠাতা ছোট গল্প ইঁদুর পৃথিবীর বিভিন্ন ভাষায় ইঁদুর সোমেনচন্দ্র ইঁদুরটা পুরো ভাষায় ইঁদুর উপন্যাসে হুমায়ুন আহমেদ জানিয়েছে ইঁদুর গল্প পড়েই তিনি কথা সাহিত্যের রচনার অনুপ্রেরণা লাভ করেন এত ভালো লাগছে ইঁদুর তারপর হচ্ছে যে নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলার মুক্তিযুদ্ধের সমালোচিত এই যে তোমার শেষ বিদ্যুৎ আর এটা মুক্তিযুদ্ধ না পূর্ব থেকে পশ্চিম তো এটা বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধ আগে থাকে এটা দেশভাগ দেশটা নেওয়ার কথা এটা বিশেষ স্বাধীনতা পরবর্তী শুরু সমাজ মুক্তিযুদ্ধ হাতটায় সে সমস্ত কিছুই প্রভাবিত হচ্ছে এই ঘটনার স্রোত আন্দোলন হচ্ছে মুক্তি আন্দোলন ভারতীয় এটা অনেকগুলো এই প্রভৃতি হচ্ছে অনেক কিছু আছে ক্রিকেট এনজয় হিউজ ফলোয়িং ইন এখানে জিরান বসে ফলোয়িং বসে পূর্ণতা এখানে বডি অফ সাপোর্ট এবং কমপ্লিটিং বাংলা ক্রিকেটের who wrote the following line once saw quote host of garden ডেফোডিল উইলিয়াম ওয়াটসন ডেফোডিল লিখবে 10,000 saw at a glance ডেফোডিলের বিখ্যাত তারপরে আছে and so ডেফোডিল উইলিয়াম ওয়াটসন and then my heart with pleasure filled and dance with the daffodils okay ডেভিডেলস লেগেছে মাইকেল ম্যাকডোনাল্ড পাই সমস্যা নেই ডেভিডেলস আমি এটা বলি সন্দেহটা মনে রেখে মানে দুষ্ট মাইকেল তার বন্ধু তার দুই বন্ধু একটা হলো লিরিক্যাল ব্যালেট আর একটা হলো লিরিক্যাল ব্যালেট আর একটা বন্ধুর নাম করে গেলাম সে দুই বন্ধু বলে হিসাব করছিল যে আমার ইয়ে যাবে গান দেখতে যাবে আচ্ছা দাও সরাবে তারপর হচ্ছে হোয়াট
would be right. So an initiative এটা কি হচ্ছে ইনিশিয়েটিভ মানে কি? ইনিশিয়েটিভ মানে তোমার এন্টারপ্রাইজ। আচ্ছা হুইচ অফ দ্য ক্যান বি ভাব এস মাস্টার। ওকে হুইচ নোবেল। আচ্ছা কোথাও নোবেল এটা হচ্ছে গেম অ্যান্ড গেন, গেম অ্যান্ড গেন গ্রিন এটা নোবেল না, তিনি নোবেল নয় রে পাগলা, এটা আনকমন ছিল, ইট ইজ নট নোবেলিস্ট। ওকে ইউ মাস্ট ডো সিচুয়েশন। আচ্ছা দিস ডোর মাস্ট বি শুটেড, মাস্ট বি শুট। দেখি হবে ফিল্ম কন্টেন্ট ইজ আইডিও ইজ আই ইডিওসিমেরিক আচ্ছা বিশিষ্ট ব্যক্তি চিনতে পারছেন না, আচ্ছা ইডিওসিমেরিক ফাইন। তারপর আসলো হুইচ ওয়ার্ড দ্য ডিটারমাইন, আচ্ছা মাস ডিটারমাইন, আচ্ছা প্লে আর্মস টিভি শো, আর টিভি শো আর কিছু আছে কাহিনী বাদে। আচ্ছা ডিসএগ্রিমেন্ট ম্যান, ডিসএগ্রিমেন্ট এটা অ্যাডজেক্টিভ। ইফ ইউ ওয়াট বিন এটা যে হ্যাড হবে। ক্লাইম্যাক্স হাইস্ট ড্যাম শিওর এটা কি? এটা হচ্ছে ইনজিওর অ্যান্ড ক্যাপাবিলিটিস। আই শিওর হার্ম, হার্ম হার্ম মানে ক্ষতিকর, আর ড্যাম মানে ক্ষতি হয়নি বা লোকসান। হার্ম ক্ষতিকর, আঘাত, আর ড্যামেজ মানে লোকসান। আর এদিকে মিষ্টি, আর যেটা উত্তর রাইটটা কোনটা? আর এটা ছিল ইনজিওর অ্যান্ড ইনক্যাপাবিলিটি। ইনজিওর ইনক্যাপাবিলিটি অক্ষম, মানে এটা আহত হবে এবং অক্ষম, এবং এদিকে যেমন ক্ষতি এবং লোকসান। দেখো আহত অক্ষম, ক্ষতি লোকসান। ক্ষতি হার্ম মানে ক্ষতি, ড্যামেজ মানে লোকসান, ইনজিওর মানে আহত, ইনক্যাপাবিলিটিস মানে অক্ষম। অথলো এটা হলো রোম রোমে মুর মোর হয়েছে, এটা মোর হয়েছে। ওকে আচ্ছা চেঞ্জের মেগল এরপর ডিসক্রিমিনেট প্রত্যক্ষ নিরূপ করার পরে বিচার করা যায়। ডিসক্রিমিনেট ডিসেন্ট্রেট মানে খণ্ড করা বা খণ্ডিত করা, ডিসেন্ট্রেট আচ্ছা পারবো আমরা ইনক্রিজ হবে কেন? বিং ফেড ডজ নেসেসারি কিল, বিং ফেড ডাজ নট নেসেসারি কিল ইউ বাট ইট ইনভলভ দ্য রিস্ক ইনক্রিজ বৃদ্ধি করা, আর ইনক্রিজ আচ্ছা ইনভলভ, সুতরাং বোঝা যাচ্ছে ইলেকট্রিক অপশনগুলো ইনভলভ। প্রশ্নটা মিনিং হচ্ছে যে মোটা হওয়া অবশ্যই আপনাকে মেরে ফেলবে না, কিন্তু এর ফলে আপনি নানা ভয়াবহ আচ্ছা যুক্ত হবে না। ঠিক আছে এটা হচ্ছে তোমার ডাব্লিউ বেট, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, হতে পর্তুগাল। এটা ওয়ান প্লে কেন? এই যে এটার মরিয়া এবং ফ্লোরা, মরিয়ার মরিয়ার দুইটা মেয়ে আছে, দুইটা ছেলে আছে, ওইগুলো যুদ্ধতে মারা যায় আর কি, এটা নিয়ে আর কি তিনি লিখছি। ওকে জন সিং, মিলিটন সিং এর মিউজিশিয়ান, ইচ্ছা করলেও তিনি মিউজিকের মাধ্যমে এবং তার সিং ফেডা। ওকে ওকে দ্য প্রোটোকল ইজ এন রেকর্ড রুল নাকি? রেকর্ড রুল, প্রোটোকল হচ্ছে রেকর্ড রুল, ইট ইজ রেকর্ড রুল, প্রোটোকল হচ্ছে মানে হচ্ছে রেকর্ড রুল। তো হচ্ছে আমাজন দিস that amazing son had had okay fine. তারপর যে ইন at a minute record at a minute explanation মানে তোমার rapidly, expression rapidly, expression rapidly কিছু হলো ওমান টু অফটেন এই যে কন্ট্রোল দেওয়ার কথা ছিল না, কন্ট্রোল কন্টিনিউটি, কনস্ট্রেন্ট হবে, কনস্ট্রেন্ট কাউকে কোনো কিছু করার জন্য চাপ দেওয়া, কনস্ট্রেন্ট চাপ দেওয়া, অস্বাভাবিক চাপ দেওয়া, কনস্ট্রেন্ট বলা হয়। এটা হ্যামলেট, এটা বলা হয়েছে ফেমিনিজম না ম্যাক্সিমিজম, ক্লাস অফ দ্য সোশ্যাল কনফ্লিক্ট, ক্লাস অফ দ্য ম্যাক্সিমিজম হয়েছে ম্যাক্সিমিজম। কেন ম্যাক্সিমিজমটা হলো
ম্যাক্সিমাম এটা মার্ক্সিজম শ্রেণীর সংগ্রাম বিষয়ে কার্ল মার্ক্স রাজনৈতিক অর্থনৈতিক মত বলছেন। ক্লাসিক্যাল রিলেশন সোশ্যাল কনফ্লিক্ট সোশ্যাল কনফ্লিক্ট মার্ক্সিজম। পেরিফেরি 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 মার্জিনাল পেরিফেরি পেরিফেরি মার্জিনাল এরিয়া পেরিফেরি 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 অফিস এরিয়া পেরিফেরি মার্জিনাল এরিয়া পেরিফেরি। আচ্ছা এই সেন্টেন্সের নাম ডাইলেকশন। ওকে আর রেকর্ড সেন্টেন্স কি রেকর্ড ইনসিস্ট আমরা হার আর নতুন ড্রেস নিউ ড্রেস ইন হিবি হারবিনেট হচ্ছে তোমার ডেমোক্রেসি ডেমোক্রেসি কথা লাইভনেস লাইভনেস হবে ডেমোক্রেসি গোটা শীতকালটা বিশ্বের অবস্থা হ্যাপি হ্যাপিয়ার নেট আর নেট ডেমোক্রেসি লাইভ নিউজ হাসি খুশি হবে হাসি খুশি হবে হ্যাঁ ম্যাটার ম্যাটার হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার নাউন ম্যাটেরিয়াল নাউন ওকে ম্যাটেরিয়াল মানে কি বলছে কি আই এম দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল মানে একটা ওদের কালচার হচ্ছে নাউন এটা এটা অ্যাডজেক্টিভ ফাইনাল ওট মানে হচ্ছে তোমার জসিলি ওট জসিল মানে এটা হচ্ছে এস এ ড্রাইনিং ড্রাইনিংটা কি জন্য ড্রাইনিং জসিলি ওটের একটা কাহিনী মনে হয় উইলিয়াম ফ্রাঙ্কিং ইজ এ আমেরিকান কবি আমেরিকান কবি এবং উইলিয়াম ফ্র্যাঙ্কলার মিসিসিপি। ওকে সোয়াস অফ নো গ্রাউন্ড এটা আছে বঙ্গোপসাগরে সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরকে সোয়াস অফ নো গ্রাউন্ড বলা হয় বঙ্গোপসাগরে এটি বঙ্গোপসাগর এটি গঙ্গা খাদা পরিচিত সোয়াস অফ নো গ্রাউন্ড ওকে মহিষাবনের কিনারায় গভীরতম 1200 মিটার আর কি ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যান ফলে উত্তর ও দক্ষিণ। আচ্ছা বাংলাদেশি 80 দশকে বাংলাদেশি ফিনিওমা মন্ডরা এটা ফিনিয়ম টাইগার নামে পরিচিত এটা তো 80 দশকে এই চিংড়ি মাছ বেশি। ওকে বাংলাদেশে জাতিসংঘ বাংলাদেশের কোন সেটা এটা হচ্ছে আমার শুধু সেপারেটেড মাঝে মানে 200 সালে প্রেসিডেন্ট ট্রাইব্যুনাল 117 প্রেসিডেন্ট ট্রাইব্যুনাল। বাংলাদেশের সিসিটিভি এটা তো এখন আপডেট অলিভ টাওয়ার হচ্ছে সেরাদ্বীপ সেন্টদ্বীপ অলিভ টাওয়ার মানে জলপাই গাছের রঙের কচ্ছপ প্রজাতিটা আছে ওইটা হলো অলিভ টার্টল টার্টাইল টার্টল। চীনা প্রভাষক কে চীনা প্রভাষক মাহুয়ানের শিল্পত শিখে নেয় শিল্পত শিখে নেয়। প্রান্তিক হ্রদ কোন জেলা প্রান্তিক হৃদ হচ্ছে তোমার বান্দরবানে যায় প্রান্তিক হৃদ হচ্ছে বান্দরবান জেলা এটা বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা এটা নট আপডেট নিতে হবে আপডেট মস্তিবি ইউনিয়ন পরিষদের কত 3590 এরকম 3595 সরি 3595 রাইট 3595 তোর কী আছে মহাদেবী শিলাবৃদ্ধি হচ্ছে নালন্দা বিহার নালন্দা বিহার বৌদ্ধ বিহার পর্যন্ত এটা দক্ষিণ এটা তো পড়াশোনার জন্য এখানে কয়েক বছর অতিবাহিত করেন এবং নালদার পরিমণ্ডলে এই সহজ ওকে খাসিয়া গ্রাম কী নামে পরিচিত খাসিয়ারা পুঞ্জি নামে পরিচিত খাসিয়ারা পুঞ্জি নামে মঙ্গল জনগোষ্ঠী খাসিয়ারা মঙ্গল থেকে এসেছে মঙ্গল থেকে এসেছে পুঞ্জি বলা হয় এটা আদি নিবাস তিব্বত এবং খাসিয়াদের পারিবারিক মাতৃভাষা গাখা গাসিয়া মানে গারো এবং খাসিয়াদের বাদে খাসিয়া ধর্ম খ্রিস্টান ধর্ম
দেবতাকে ডাব্লিউ নাউথিং এবং প্রচুর পান ও মধু চাষ করে খাসিয়ারা। চাকমাদের গ্রামকে বলা আদাম, চাকমাদের গ্রামকে আদাম বলা হয়। কয়েকটি পাড়াকে নিয়ে বলে মৌজা। চাকমারা আদাম বলে, আমরা যেমন পাড়া বলি, ইয়ে বলে এলাকা বলে, ওরা আদাম বলে মৌজা, আর পুঞ্জি বলে খাসিয়ারা। লাল কানিং হচ্ছে এটা কোথায়, এটা হচ্ছে পুলিশ ব্যবস্থা। কানিং পুলিশ, কানিং দূরে কাজ করে, মুদ্রা পুলিশ কানিং ভারতের এবং শুরু হয় এবং কানিং হিসেবে দমন করার জন্য আবির্ভাব করে। লাটকানি কাগজের মুদ্রা প্রচলন করেছেন এবং স্বর্ণ রূপা মুদ্রা ব্যবহার করা হতো আগে, কিন্তু স্বর্ণ রূপা মুদ্রা স্বর্ণ রূপা মানে কাজে লাগতো এবং তার কাজে কাগজে মুদ্রা কাছে। এবং 1881 সালে লর্ড কানিং পুলিশ ব্যবস্থা চালু করেন। 1881 পুলিশের কাগজের মধ্যে লর্ড কানিং, ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস ভূমি ব্যবস্থা, দত্ত শাসন ব্যবস্থা, ইন্ডিয়ান গভর্নরদের লর্ড ক্লাইভ প্রবর্তন করেছেন। ফাইন, আচ্ছা বাংলাদেশের এভারেস্ট নিশাদ মজুমদার 9 মার্চ 23 মে 2010 সালে প্রথম বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী 1953 সালে হিলারি টেনজিং নিগার প্রথম 1953 সালে এডমন্ড হিলার 1953 সালে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে এডমন্ড হিলার। টেনজিং নিগার প্রথম জয় করেন এডমন্ড হিলার। আচ্ছা, বাংলাদেশি ষষ্ঠতম এভারেস্ট বিশ্বের মধ্যে ষষ্ঠ এখন পর্যন্ত। প্রথম মুসা ইব্রাহিম 23 মে 2010 সালে, আর মহিলাদের মাঝে নিশাদ মজুমদার বাবর কাছে 24 সালে, বাবর আলী 19 মে বাবর আলী করল। পাকিস্তানের কোনো পরিষদের অধিবেশন বাংলাকে রাষ্ট্রভাষা ধীরেন্দ্রনাথ দত্ত 1960 সালে 23 ফেব্রুয়ারি কুমিল্লার সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে করার হিসেবে তিনি এবং তিনি কাগজের মাধ্যমে বাংলা ব্যবহার না করার সিদ্ধান্ত প্রতিবাদ করেছিলেন। 1948 সালে পাকিস্তানের করাচিতে গণপরিষদের অধিবেশন শুরু হয় এবং 25 মে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম রাষ্ট্রভাষা বাংলা করার দাবি সোচ্চার হন। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার কথা বললেন। গণপরিষদে কার্যবাহী লেখা হয় তা ইংরেজি ও উর্দু ভাষা লিপিবদ্ধ হয়। সমগ্র পাকিস্তানের 56% মানুষ বাংলা ভাষায় কথা বলে। অধিবেশন মুখে বাংলা সংশ্লিষ্ট ভাষা। বিখ্যাত 3 কন্যা আছে পড়ুয়া কামরুল হাসান। কামরুল হাসানকে পড়ুয়া নামক গায়ক 60 সালে তিনি ক্ষুদ্র কুটির শিল্প শুরু করেন। কামরুল হাসানে তিনি উপাদান আছেন নর নারী, পাখি, সাপ বিভূতি এবং চিত্রকলা আর্ট করেছিলেন সেন্টারে। কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক। তার কাজগুলো দেখে আগে 3 কন্যা নায়র পড়ুয়া কামরুল হাসান। স্বাধীনতা হোসেন ইয়াহিয়ার মুখে ছবি আটকে হয়েছিলেন এবং বিমান বলাকা আটকেছিলেন। জানোয়ারদের হত্যা করতে হবে। যশোর জেলা ভাবদ বিল যশোরের প্রতিষ্ঠা ভাবদ বিল। আচ্ছা, ভাবদ বিল যশোরে ভাবদ বিল যশোরে একটি মৃতপ্রায় বদ্বীপ। যশোরে অবস্থিত বহুরূপ চিত্রা যশোরে উল্লেখযোগ্য। আচ্ছা, বাকিও দেয়। বিশ্বে জনসংখ্যা 2009 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 2017 সালে 2009 সালে 17। বাংলাদেশের জনসংখ্যা অবস্থান আপডেট দিয়ে দিয়েছে তো 24 সালে দিয়েছে যে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ সংখ্যা আছে 4596টি। সরি 4596 কথা অর্থনৈতিক সমুদ্র সীমাকে বলা হয় 200 নটিক্যাল এবং রাজনৈতিক সমুদ্রকে 12 নটিক্যাল। বাংলাদেশে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 34 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। আর 68.1 পূর্ব দ্রাঘিমায় থেকে 92.41 পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা অনুযায়ী
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক লিখেছিলেন ওরে কি ডাবল আছে এটা কোন এটা হচ্ছে ভুট্টা। আচ্ছা অনুজাতের ধান হচ্ছে ইরাটাম বীর হাইব্রিড, হ্যাঁ ওটা বিট। আর অনুজাতের ভুট্টা হচ্ছে কি বর্ণালী শুভ্রা উত্তরণ, ঠিক আছে। আর সুমাত্রা মনে আছে অনুজাত তামাক, সুমাত্রা ম্যানিলা অনুজাত তামাক। মহানন্দ ন্যাংরা মোহনভোগ এটা টমেটো হচ্ছে অনুজাত হচ্ছে বাহার, টমেটো বাহার টমেটো বাহার হচ্ছে টমেটো। মরিচ হচ্ছে যমুনা মরিচ। বেগুন হচ্ছে শুকতারা নয়নতারা, তাহারিপুর নয়নতারা সান্তাহারি ইসলামীপুর তাহিরিপুর ইসলামীপুর শুক্তা নয়নতারা বিজয় জুমকো। আলু হচ্ছে হিরো 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 কিউবেটরা, হ্যাঁ কিউবেটরা হিরো আইসলা মেট্রোসিনিস মুন্ডা ডায়মন্ড কার্ডিনাল মোডিয়াল সুন্দর সিন্দুরি সিন্দুরি চমকিরা এগুলো হচ্ছে আলুর জাত। গভীর সমুদ্র নিবেদিত প্রস্থান সোনাদিয়া দ্বীপ, এই সোনাদিয়া দ্বীপে আদায় না, সোনাদিয়া হচ্ছে 9 বর্গ কিলোমিটার, সোনাদিয়া দ্বীপ হচ্ছে 9 বর্গ কিলোমিটার। ওকে দ্য মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থ মেকিং অফ নেশন, মেকিং অফ নেশন আলিসুর রহমান নাকি নুরুল ইসলাম, নুরুল ইসলামের লেখারে মেকিং অফ নেশন নকল মনে হয়। হোক মেকিং অফ নেশন বাংলাদেশ। জীবন ডুবি আসলে একটা চলচ্চিত্রের নাম, জীবন ডুবি। জীবন ডুবি চলচ্চিত্র কার? জীবন ডুবি একটি চলচ্চিত্র, এটা হচ্ছে তানভীর মোকাম্মেলের জীবন ডুবি। এটা হিন্দু ঢাকিয়তা পরিবারের হিন্দু যুগে এটা জীবন ডুবি এটি বাস। ওকে ফাইন। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক কোন ক্রিকেটার? ওয়ানডে হচ্ছে তোমার তাসকিন আহমেদ, 5টি উইকেট পেয়েছিল তাসকিন আহমেদ। পরিকল্পনা কমিশনের গৃহীত গতিকে অনুযায়ী সপ্তম 1820 16 থেকে 20 দ্য ব্লাড টেলিগ্রাম গ্যাজে স্যার গ্যাজে ব্যাস। বিশ্বে বাংলাদেশে ব্লাড বেঙ্গল ছাগল কুষ্টিয়ার গ্রেড বলা হয়, কুষ্টিয়ার গ্রেড। দেশের বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু এটা বাংলাদেশে কোন অঞ্চলে? সিলেটে 300। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার লিমিটেড ইউরিয়া এসপি ম্যানগ্রোভকে উপকূলীয় বন। নেপালের জ্ঞানেন্দ্র, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় জ্ঞানেন্দ্র কি জ্ঞানেন্দ্র বীর শাহ, জ্ঞানেন্দ্র বীর শাহ নেপালের রাজা জ্ঞানেন্দ্র, তিনি সর্বশেষ হিন্দু রাজা ছিলেন। 2008 সালে নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠান, 2008 সাল থেকে তাদের নেপালে গণতন্ত্র চলে আসে আর কি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা করেছেন জাতিসংঘ ঘটনা ইহুদির জন্য একটি রাষ্ট্র গঠন, বেলফোর ইহুদির জন্য রাষ্ট্র গঠন বেলফোর। ইসরায়েল প্রতিষ্ঠিত সরাসরি জড়িত বেলফোরের ঘোষণা। 1917 সালে এটি তৎকালীন ব্রিটেন পররাষ্ট্র সচিব একে জে বেলফোর এটি জয়জান ফাউন্ডেশন নামে একটি চিঠি পাঠান। চিঠিটা ছিল ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরি প্রস্তাব দেয় এবং চিঠির উত্তর উদ্দেশ্য ছিল ইহুদির জন্য একটা আবাসভূমি প্রতিষ্ঠা, এবং ইতিহাসে এই বেলফোর ঘোষণা দিয়ে হিসেবে পরিচিত। 1922 সালে জাতিসংঘ লীগ অফ নেশন বেলফোর ঘোষণা অনুমোদন করেন, এবং 1947 সালে জাতিসংঘ প্যালেস্তাইন অদ্বৈতিক আরব এলাকায় বিভক্তর মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। 1948 সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম ওভার ইউকেসু ডোমিনো তত্ত্ব প্রযোজনা পূর্ব দক্ষিণ দক্ষিণ এশিয়া ইউনিসেফের না, এটা ইউনিসেফ জানেন।
ডোমিনো তত্ত্ব ছিল দক্ষিণ বেশি ডোমিনো তত্ত্ব কোন অঞ্চলে ডোমিনো তত্ত্ব তত্ত্ব ছিল এটা 1950 থেকে 1980 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই তত্ত্বের প্রচলন ছিল। সমাবাদ ডোমিনো তত্ত্ব মূল কথা কি সমবাদ সাম্যবাদের প্রসারের ঠেকাতে সাম্যবাদ প্রসার ঠেকাতে ছিল ডোমিনো তত্ত্বের মূল আর কি কথা। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনাম যুদ্ধ স্নায়ু যুদ্ধের সময় রাষ্ট্র এই ডোমিনো তত্ত্ব প্রয়োগ করেছিলেন। সার্বিক মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও পরবর্তী প্রেসিডেন্ট উইলিয়াম ডি আইসেনহক এর গ্লান্স ছিল মানে সাবেক এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ 2-1 এগুলো আপডেট না বাংলাদেশের একটা সাথে একটা সঙ্গে আমাদের করতে পারে ভারতের নয়াদিল্লি রূপী তোমার প্রধান নদী আছে গঙ্গা যমুনা সিন্ধু বিভাগ হয় 50 সালে সম্পূর্ণ কার্যকরিত হয় আর কি। ওকে বর্তমানে বিশ্বের কোন দেশটি সংবিধানে শান্তি সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স এটা চলতে পারে না। জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যাপক তুলনা ধরা আছে কোন মালদ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্টি হয় পূর্ব অর্থনৈতিক ব্রিক্সের দক্ষিণ এশিয়া এগুলো হচ্ছে চীনা সম্প্রদায় এবং উইগুর চীনা সম্প্রদায় 1950 সালে জিনচাং স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিল এবং এটি পূর্ব তুর্কি স্থানে 1982 সালে সমুদ্র আইন সরকার কনভেনশন হয়েছে। অর্থনৈতিক সমুদ্রের সীমা হচ্ছে 200 নটিক্যাল এবং রাজনৈতিক সীমা হচ্ছে 12 নটিক্যাল 200 নটিক্যাল 12 নটিক্যাল এটা হচ্ছে মহিষাবান 350 নটিক্যাল 1882 সালের কনভেনশন অনুযায়ী। আচ্ছা মুড হচ্ছে মায়ানমার বাংলাদেশ কাঠগড়ার প্রোটোকল হচ্ছে তোমার কাঠ কি জ্বালানা জৈব জ্বালানি কাঠগড়ার প্রোটোকল 19 সালে মন্ট্রিয়াল প্রোটোকল কতবার সংশোধিত হয়? মন্ট্রিয়াল প্রোটোকল 5 বার মনে হয়, হ্যাঁ 5 বারে। ওইটা নট শিওর 5 বার হয়েছিল, আমি আঁকা বলছি তা হয়েছে 5 বার। সানজু আর্ট অফ দ্য সানজু যুদ্ধের কলাকৌশল বইটা মাত্র কয়েকটা পেজ। বইটা জোস অস্ত্র থেকে করিল আসল বিষ্ণুদেব কনভেনশন দত্তে দ্য লিও টয়েস্টাই পিস লিখছে শ্রেষ্ঠ উপন্যাস ওয়ার এন্ড পিস এবং তার বিখ্যাত গ্রন্থে অন দ্য ওয়ার এবং কনভেনশন রাশিয়া আলফ্রেড মহান। দ্য ওয়ার ইজ সানজু দ্য সানজু সাময়িক লালসেদ প্রসিদ্ধ দার্শনিক। বিশ্বে প্রাচীন নিউজ লিডার হচ্ছে চীনের নিউজ লিডার বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বন দিবস 21 মার্চ এবং তোমার বিশ্বের গণমুক্তি দিবস 3 মে। জাতীয় নারী দিবস 8 মার্চ। তামাক দিবস 31 মে। ধাত্রী দিবস 22 এপ্রিল। বিশ্বের শিক্ষক দিবস 5 অক্টোবর। বিশ্বের তুলা দিবস 7 অক্টোবর। জাতীয় তামাক মুক্ত দিবস 9 অক্টোবর। তামাক মুক্ত 9 অক্টোবর। তুলা দিবস 7 অক্টোবর। 9টা 7 তুলা দিবস 7 অক্টোবর। শিক্ষক দিবস 5 অক্টোবর। এবার দিকে ধাত্রী সম্মেলন তামাক মুক্ত দিবস বিশ্বের নারী শিক্ষা প্রসার 8 মার্চ। ওকে উইপো জেনেভা কনভেনশন জেনেভা উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়ার্ল্ড জেনেভা আছে তোমার উইপো ওয়ার্ল্ড হু
ও এমও IWMO, WHO, WIPO, উইপো, তারপরে ILO, ITU, ITC, ইন্টারন্যাশনাল সিট্রেট, ইউএন, আইটার, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট, রিফিউজি, এগুলো হচ্ছে জেনেভা কনভেনশন। এগুলো হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড জেনেভা সততা। ওয়াশিংটন ডিসিটি আছে, তারপরে IFC, আইবার্টা সিয়েট মিগা ওয়েস, আর ভিয়েনা আছে তোমার অস্ট্রিয়া ভিয়েনা, তোমার IIA, সিটি ভিডিও, তারপরে INDO, INIDO, UNODC এবং বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? মৌসুমী ঋতুর সময়, মৌসুমী ঋতু, প্রাক ঋতুর সময়, প্রাক মৌসুমী ঋতুতে হয়। সর্বসতর্কতা ছাড়াই ভূমিকম্প হয়, কোনো সতর্কতা ছাড়াই ভূমিকম্প হয় না। ম্যাগনেটিক প্লেট একটা দুটা। ভারতীয় কোন রাজার সাথে বাংলাদেশের কোনো সম্বন্ধ নেই? নাগাল্যান্ডের সাথে। জুম চাষি কী পদ্ধতি? চট্টগ্রাম নিম্ন উল্লেখযোগ্য বনভূমির কোন বাংলাদেশের কৃষি সম্পদ কোন কৃষি কোন প্রকার? আমাদের কৃষি হচ্ছে তোমার সংখ্যা কি ধান প্রধান ও নিবিড় হচ্ছে ধান প্রধান ও নিবিড় স্বয়ংভোগ। হ্যাজার্ড মানে অবগ্রাম না, হ্যাজার্ড অবগ্রাম। রিক্স কি আছে বলা আছে যে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থার ক্ষেত্রে কোন পর্যায় ব্যবস্থা পর্যায়? ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো। হিমোগ্লোবিন হচ্ছে তোমার হিমোগ্লোবিন আমিষ। কোন প্রাণীতে মরুভূমিতে জাহাজ মরুভূমি জাহাজ উঠ? এজিরকার নিদর্শন। স্কেলটি অম্লীয় খাতা বোঝাতে হবে। 1919 সালে এটা বিজ্ঞানী ছিলেন পিএইচ স্কেল আবিষ্কার করেছেন বিজ্ঞানী সোরেনসেল। চোদ্দশো অধ্যায় এবং এটি পিএইচ মান যদি 7 অপেক্ষা কম হয় তবে দ্রব্যটি অম্লীয় এবং 7 বেশি দ্রব্যটি ক্ষার। 7 থেকে কম হলে অম্লীয়, 7 থেকে ক্ষার। ক্ষার 7 থেকে বেশি হলে ক্ষার, 7 থেকে কম হলে অম্লীয় ক্ষার। এবং 7 হলে নিরপেক্ষ, 7 নিরপেক্ষ, 7 থেকে কম হলে অম্লীয়, 7 থেকে ক্ষার, বেশি হলে ক্ষার। গোয়েন্দা বিভাগ এক্স-রে। বিচ্ছিন্ন অবস্থায় পারমাণবিক শক্তি কম থাকে, যুক্ত অবস্থায় চাহিদা অধিক। বিচ্ছিন্ন অবস্থায় পারমাণবিক যুক্ত অবস্থা থাকে। এটা কি আছে ঘর্মার্থ দেহ পাখা বাতাস আরামদায়ক। আচ্ছা, বাষ্প শীতল সৃষ্টি করে ঘামাক্ত সেল বাষ্প। নিম্ন কোন সব প্রাকৃতিক সত্য পদার্থের নিউক্লিয়াসে পুরো থাকে? নয় না, থাকে না আর কি, কোনো সাথে সত্য নয় জানতে পারছি। কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে পুরো নিউট্রন অবস্থান করে। ইলেকট্রনের ক্ষুদ্রতম ইলেকট্রন এবং ইলেকট্রন একটি ঋণাত্মক প্রোটন।
হাইড্রোজেন থেকে এটা অপসারণ করলে এটা ধনাত্মক পদ্ধতি পূর্বে কণা প্রোটনে ধনাত্মক তড়িৎ ধর্মী কণা এটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের বাইরে ক্ষমতা অবস্থান করে আর কি। নিম্নে কোন পরিমাণ আচ্ছা কোন বস্তু আধানের অস্তিত্ব যন্ত্র হলো আধান হচ্ছে তোমার তড়িৎ যন্ত্র আধানের নিচে কোন ব্লিচিং পাউডারের মূল উপাদান ব্লিচিং পাউডারের মূল উপাদান অ্যামোনিয়া হাইড্রোক্লোরাইড অ্যামোনিয়া সোডিয়াম হাইড্রোকার্বনেট সোডিয়াম ব্লিচিং পাউডার চুনা পদার্থ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ভিনিগার আছে ক্যালসিয়াম চুনা রাসায়নিক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর তুতের হচ্ছে ফোর বেকিং সোডার পরে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোকার্বনেট কোন গ্রহে তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক শুক্র কিসের স্রোতে নদী খাত জয়বাটা বাংলাদেশের সুন্দরবন কত প্রজাতি হয় 2 প্রজাতির চিত্রা চিত্রা কম্পিউটার সিস্টেম স্ক্যানার একটি ডিভাইস কম্পিউটার মূল মেমোরি তৈরি করে সিলিকন অ্যালুমিনিয়াম সিলিকন জাইকা নাকি সিলিকনের জাইকা ওকে ফাইন একটি প্রতিষ্ঠানের আচ্ছা এটি প্রতিষ্ঠান ডিভাইস ভাগাভাগি করে নেওয়া একই সুবিধা কেবল উপরে সবকটি মানে অর্থ সঞ্চয় অর্থ সময় কম এবং উদ্দেশ্যমিলে আর ব্যাকআপ প্রোগ্রাম বলতে কী হচ্ছে ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি ব্যাকআপ প্রোগ্রাম বলতে নির্ধারিত ফাইল কপি করা সর্বশেষ ব্যাকআপ তো নির্দিষ্ট কপি করা নির্দিষ্ট ফাইল কপি করা ব্যাকআপ রাখা গ্রাফিক্যাল ইন্টারফেস হ্যাঁ এটা স্পিড স্পিড কম্পিউটার ফোল্ডারের কম্পিউটার কপি সংরক্ষণ করে রাখে স্পিড বলতে বোঝায় লোটেস 1 2 3 এক্সেল আচ্ছা এটা বললাম নিচে কোনটি সাইট কেনা বেচার জন্য তোমার তো অবশ্যই অ্যামাজন.com অ্যামাজন.com আরে কেনা বেচার জন্য নয় global.com এখনি.com এটা হচ্ছে এটা পাওয়ার কথা ছিল গুগল ইয়াহু বিং.com এগুলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন নিচে কোনটি ইন্টারনেটের প্রবেশের সহজ ওয়েব ব্রাউজারে সহজ নয় নোটিফিকেশন এরিয়া টাচ বার জানি না টাচ ওয়েব ব্রাউজার সহজ নয় ওয়েব ব্রাউজার সহজ নয় এটা ওয়েব ব্রাউজারের সাইটে প্রবেশ করতে গেলে গোটা গেটওয়ে বলা যেতে পারে এটি ইন্টারনেটের প্রবেশ খুব সহজ নয় আসলে এটা প্রশ্ন এবং কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজার আছে গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স সাফারি অপেরা মাইক্রোসফট ব্রাউজার জনপ্রিয় আর কি কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলন করতে গেলে রিড বলা হয় উত্তোলন করতে বলা হয় আউট না কম্পিউটার মানে মেমোরি হচ্ছে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মেমোরিতে স্মৃতি এটি 0 1 সংরক্ষণ থাকে কম্পিউটারে অপেক্ষা যে অংশ তথ্য স্থায়ীভাবে জমা থাকে কম্পিউটার মেমোরি বলা হয় কম্পিউটার মেমোরির জন্য তথ্য জমা হয় এবং মেমোরি কাজে লাগায় কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডেটা উত্তোলন করলে রিড বলা হয় আচ্ছা ম্যাগনেটিক ইনলেট ক্যারেক্টার রিডার্স জনপ্রিয় এটা ইয়ে ব্যবহার করে
না এটা ধরেনি কালিটাকে বলা হয় ফসফোরিয়াসিয়া আপনাকে এরকম টাইপের মানে Fe3Ho4 মানে Fe3 আর H O4 শুধু O4 Fe3O4 নিজে কোন গ্যাসে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ কোয়ারি ল্যাঙ্গুয়েজ ডাটাবেস ম্যানেজমেন্ট আচ্ছা ডাটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এটা ল্যাঙ্গুয়েজ এটা উদার করে মাঝখানে ডেটা ম্যানিপুলেটেড ল্যাঙ্গুয়েজ আচ্ছা ডেটা ল্যাঙ্গুয়েজ ধরো সোশ্যাল নেটওয়ার্কে টুইটার কত টুইট আসলে ফেসবুক টুইটার আসলে অবস্থা হয় ক্যালিফোর্নিয়া টুইটারে 180 অক্ষর টুইটার কথা হলো 6 জানি নিচে কোনটি সিস্টেম ওপেন সোর্স হ্যাঁ এটা তো পারতে হবে ম্যান ওপেন সোর্স অ্যান্ড্রয়েড ওপেন সোর্স অ্যান্ড্রয়েড এর কম্পিউটার এটা মোবাইল 4G এর ক্ষেত্রে 3G তুলনায় অত্যাধিক ঘোষিত থাকে ভয়েস ফোনে ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট সেবা ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠা থাকে ওরাকল কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে তোমার লরেন্স ইলিশন প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে রাখে প্রথমত কপি করা ডেটা ক্লিপবোর্ডে রাখে যেমন ক্লিপবোর্ডে RAM একটি অংশ যেখানে ডেটা কোনো স্থায়ী পোস্ট করতে পূর্বে অস্থায়ীভাবে জমা করা হয় ক্লিপবোর্ড কমান্ড 3টি ক্লিপবোর্ডে কমান্ড 3টি কাট কপি পেস্ট RAM লোড হয় কিন্তু প্রোগ্রামের কপি ওকে পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিজের কম্পিউটারের কাছাকাছি যুক্ত করে নেটওয়ার্ক 12 টাকা আচ্ছা এবার গণিত 12 টাকা কলার দাম 25% কমে যায় 12 টাকা পূর্বে 2 টাকা বেশি হয়ে যায় 20% কমে গেছে 20% কমে তাহলে 20% কমে গেছে 12 টাকা 20% কমা দিতে হবে হচ্ছে 20% কমে গেছে তাহলে 100 টাকা কমেছে তাহলে 100 টাকা 20 টাকা কমে গেছে তাহলে 12 টাকা কত কমবে 12 টাকা 100 টাকা কমেছে 20 টাকা মানে কলার দাম 20% কমে যায় 12 টাকা পূর্বে 2 টাকা বেশি হয়ে যায় 2 টাকা বেশি হয়ে যায় এখন 12টি কলার দাম বের করবো তাহলে 20 টাকা কমে যায় তাহলে 20 টাকা কমে যায় তো 80 টাকা হয় 80 টাকা কথা কিন্তু কত বেশি কমে যায় 100 টাকা 20 টাকা কমে যায় মানে 20 ভাগ 100 ঠিক আছে তাহলে এটা কত টাকার 12 টাকার 12 গুণ 100 তাহলে এত টাকা আমরা কিন্তু 2 টাকা পেলাম কলার দাম 2.4 টাকা কমে যায় 2 টাকা এটা 2 টাকার দাম তাহলে 1 টাকার দাম হচ্ছে তোমার 1.2 6 লিটার ফলের রসের আম ও কমলার অনুপাত 2:1 হলে কমলা রসের পরিমাণ কত দেবে আচ্ছা 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1 কমলার অনুপাত 2:1 ঠিক আছে এবং কত লিটার বৃদ্ধি করলে অনুপাত হতে হবে 2:1 তাহলে আম কমলা অনুপাত 2:1 এটা অনুপাত যোগফল করলে বললাম ঠিক আছে মিশ্রণে আমের রসের পরিমাণ এবং আমের রসের পরিমাণ 2/3 এর গুণে অত্যধিক কমলার রসের পরিমাণ আমরা ভাগলাম কমলার কত ছিল 2/60/3 ঠিক আছে পাইলাম এবং পরে দুইটাতে আমরা রসের অনুপাত পাইলাম মিশ্রণ দুটির 1 লিটার বৃদ্ধি পেলে বৃদ্ধি পেয়েছে 1 লিটার অনুপাতটা কত বৃদ্ধি পেয়ে গেছে তাহলে যদি x বৃদ্ধি পায় তাহলে অনুপাতটা হবে তাহলে আগের অনুপাত কত কমলা রসের অনুপাত 20 অনুপাত আমের রসের অনুপাত ও কমলা রসের অনুপাত 20 অনুপাত 40 প্লাস x এটা দিয়ে ক্যালকুলেশন হবে মানে কি যে 60 লিটার কমলা রসের আম ও কমলার রসের 60 লিটার কমলার রসের ফলের রসে আম ও কমলার অনুপাত বাট ফলের রসের অনুপাত নেই আম ও কমলার অনুপাত কত 2 অনুপাত 3 তাহলে এটা সমষ্টিগত সমষ্টি 3 হয় 3 থেকে অনুপাত
রসায়ন অনুপাত তাহলে 60 থেকে 3 বাদ দিলে আমার রসায়ন অনুপাত পাচ্ছি, আমি রসায়ন অনুপাত পাচ্ছি, কমলার রসায়ন অনুপাত পাচ্ছি। এবং পাওয়ার পরে যদি আমরা অনুপাত পেয়ে গেলাম, তাহলে এখন আমরা কিন্তু বাদ দিতে হবে, মানে বাদ দিতে বলতে কি অতিরিক্ত দিতে হবে। তাহলে এত আমিষ প্লাস আমের অনুপাত কমলার রসায়ন অনুপাত প্লাস এক যোগ দিয়ে বাকি অনুপাতটা কত হবে, যোগ দিলে 1/2 অনুপাত হয়, এটা করতে হবে। আচ্ছা, পরেরটি কী আছে, এটি দুটি সংখ্যার লসাগু হচ্ছে 11, গসাগু দুটো কথা। আমরা যেহেতু দুটি সংখ্যা গসাগু একটি কোনো অপরটি, গসাগু দুটি সংখ্যা দুটি সংখ্যা লসাগু গসাগু। আচ্ছা, এটি কোনো অপরটি আছে। তারপর যে এটা এক্সের ধরন দেবে কত 5 হয়, এটা সূত্রটা বলা হবে। তারপরে হচ্ছে এটা ওই লসাগুলো হবে, লসাগুটা করলেই চলে আসবে। তো লসাগু করে এটা গুণন করে ক্যালকুলেশনে এক্স চলে আসবে। ওটাকে এটা আইটা কমন লিখে এক্স 3 হয়। আইটা মানে কি, আইটা মানে তোমার যে এদিকে গ্রেটার দেন -5 দিয়ে গ্রেটার দেন দিতে হবে, এটা এক্স প্লাস লেস দেন এটা আসবে। ওকে, দেবেন চলে আসবে, অ্যান্সার চলে আসবে, ক্যালকুলেশন অ্যান্সার চলে আসবে। আচ্ছা, পরেরটি কী আছে, এক্স কিউব এবং এটা, তাহলে এখানে ও 0.-0.08 এদিক পার করে দিলে প্লাস 0.01 আসে, তার মানে ওই যে 1 ইনভার্স এক্স কিউব, এটা 1 ভাগ করা যায়, ভাগ করে 100। তারপর ঠিক আছে, লগ থ্রি 1/9 ইকুয়াল টু এর মান কত, লগ থ্রি মান কত, এর মান তো লগ থ্রি 1/9। আচ্ছা, আমরা 1/9কে আমরা লিখতে পারি 3/² বা মাইনাস ইনভার্স মাইনাস 3/1 মানে 3 উপর -2 লিখতে পারি, মানে লগ 3 তারপর 3/-2 লিখে আমরা -2 অ্যান্সার হবে। তারপর কি আছে, একটি গুণোত্তর অনুক্রমে দ্বিতীয় পদার্থ পঞ্চম পদার্থ সাধারণ পদার্থ, দ্বিতীয় গুণোত্তর অনুক্রম তাই এ আর কত, দ্বিতীয় পদ, এ আর 2-1 ইকুয়াল টু কত, -48। তাহলে এখানে একটা পেলাম, একটা মান তো পাবো না, একটা পেলাম। আবার পঞ্চপদ আর 5, তাহলে 5 - 1 তাহলে 4, আর 4 ইকুয়াল এত, তাহলে এই দুটো ভাগ করে মান চলে আসবে। দুটো মান নিয়ে ভাগ করছে, ভাগ করে এর মান পাবে, এর মানে হয়েছে এর মানটা হয়েছে চলে আসবে। কী হবে এটা, আর কি দেখে রেশিও বা অনুপাত দুইটাই। আচ্ছা, এক্স হতো বি এক্স হতো, তাহলে জেড কত, তাহলে এখানে আমরা করতে পারি কি, এখানে প্রথমে লগ এক্স থেকে আমরা এর মান এক্সের মান নিয়ে নেবো, তো লগ তারপর নিয়ে এদিকে ইকুয়াল টু তোমার এর উপর 1 দিয়ে আমরা কিন্তু করতে পারি। এক্স এর মান বের হবে কত, এক্স এর মান বের হবে এক্সের মান কত বের হবে, এক্সের মান বের হবে এক্স 1/x/1, তো ওয়াই মান বের হবে ওয়াই ইকুয়াল টু y/2 3, সব মান নিয়ে ক্যালকুলেশন চলে আসবে। তারপরে এটা তো আছে, আমরা এটা পাইলাম ব্যাস, দুটি ব্যাসে অন্তস্থ ভাগের 30 কত, এটা মাইনাস বৃত্ত এত। আচ্ছা, তারপরে আছে যে এত খেলার মধ্যে নির্দিষ্ট একটা আয়তন 11 জন ক্রিকেটের মধ্যে কত ভাগ। আচ্ছা, 14 জন খেলোয়াড়ের মধ্যে কোনো একটা নির্দিষ্ট একজনকে অধিনায়ক, তাহলে একজন অধিনায়কের মধ্যে কি একজন বাদ যাবে, তাহলে 14 জনের মধ্যে এক বাদ, তাহলে 11 জন 10 জন এক বাদ, তাহলে 13C নিচে 10, এটা সমাবেশ করলে হয়ে যাবে। কম্বিনেশন সমস্যা, 10 জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় 17 নম্বর, এদের 60 জনে গড় নম্বর 75 হলে 70 কত নম্বর গড়, 100 জনের শিক্ষার্থীর মধ্যে পরিসংখ্যানের গড় 70। ওকে, এদের মধ্যে 60 জনের ছাত্রী গড় 75 হলে ছাত্রদের কথা। আচ্ছা, তাহলে আমরা 100 জন শিক্ষার্থী পরিসংখ্যান 70 নম্বর, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে পরিসংখ্যানের নাম্বার পায় গুণ 100 গুণ এত, আবার 60 জন ছাত্রী গড় নম্বর 75, তাহলে 60 জন শিক্ষার্থী গড় নম্বর গুণ, তাহলে এটা 100 থেকে 60 বিয়োগ করলে 40 জন, তাহলে এখান থেকে বিয়োগ করলে এখানে কত 40 জন হলো ছাত্রের প্রাপ্ত নম্বর, ছাত্রের গড় নম্বর থেকে প্রাপ্ত নম্বর বিয়োগ করলে ভাগ করলে আনসার চলে আসবে। 5 জন ওকে, ক্যালকুলেটারের সাথে এটা কত, 3 3 6 7 8, তাহলে 8 তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে টিটি দুইটা আছে 2 ফ্যাক্টোরিয়াল আর
সি সি দুইটা আছে, সি দুইটা আছে, এ দুইটা আছে, টু ফ্যাক্টরিয়াল গুণ টু ফ্যাক্টরিয়াল গুণ টু ফ্যাক্টরিয়াল। আর আমেরিকাকে ওই আমেরিকা তিন তিন দুই তিন চার সাতটা, সে সেভেন ফ্যাক্টরিয়াল আর নিচে টু ফ্যাক্টরিয়াল দিয়ে পুরো এটা ভাগ করলেই আনসার চলে আসবে। প্রথমে হচ্ছে ক্যালকুলেটার 510 540 আর এটা আমেরিকা ভাগ করলে গুণ 40 কতক্ষণ। ওকে ফাইন। সঠিক নিজে কোনটি সচেতনতা প্রতিরোধ অসম। শব্দ কর্ণ আলো, শব্দ যদি কর্ণ শব্দ আলো 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 যে চক্ষু। আচ্ছা নিচে প্রশ্নবোধক চিহ্নের কোন সংখ্যা নিচে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? মাথা খাটাতে চাচ্ছি না। ভাগ 4 দিয়ে ভাগ করলে কত হয়? 64কে 4 দিয়ে ভাগ করলে হয় মাইক হয় জানা আছে 4 ভাগ মাইনাস 49কে 7 ভাগ 8 56কে 7 ভাগ সরি 64 ভাগ মানে বিভূষণ ভাগ দিয়ে বিয়োগ ভাগ দিয়ে বিয়োগ তাহলে 56 ভাগ 7 বিয়োগ 36 ভাগ 6 ভাগ তাহলে দুইটা তাহলে 36 ভাগ 6 মাইনাস 25 ভাগ 5। ওকে প্রশ্নবোধক স্থানটি কত হবে? প্রশ্নবোধক স্থানটি কত? প্রশ্নবোধক স্থানটি 3 3 9 5 25 36 হবে ওটা 36 2 4 6 হবে কত 6 তারপর 136। হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, এই অবস্থা আপনি কী করবেন? কোনো এক বিয়ের অনুষ্ঠানে আপনাকে পাঠাবেন, এবার কী করবেন? বিয়ের বাড়ি ছেড়ে চলে যাবেন, ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন, পোশাক ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে আপনার কাছে যারা আছে তার পরামর্শ নেবেন। এইটুকু তাহলে ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবো, ছেঁড়া অংশটুকু না বিয়ে বাড়িতে ছেড়ে না, পোশাক ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবেই রাখবেন, সেটা যেভাবে আছে সেভাবে থাক, দেখা যাক কি আপনার কাছাকাছি যারা আছে তার কাছে সে প্রশ্ন নেবেন। সেই রে এইটা কিন্তু প্রশ্ন রে ভাইয়া। সেটা কষ্ট যেভাবে আছে সেভাবে বজায় রাখলে দেখায় ধরেন আপনার ধরে রাখতে গিয়ে বিয়ে আনন্দটা না মাটিয়ে বিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে শোভন দেখায় না, এতে যে নিবেদন করছে তার কাছে কষ্ট পায়। সেক্ষেত্রে কাছে তাদের পরামর্শ নিন, অদ্ভুত অস্থির পরিস্থিতিতে ভালোভাবে শান্ত আচ্ছা কোনটি বানান শুদ্ধ? সহযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা শুদ্ধ। কোনটি বানান শুদ্ধ? শ্বশুরের তালবে শ্বশুরের তালবে শ্বশুর। এখানে কয়টা চিত্র আছে? এখানে চিত্র আছে কয়টা? চিত্র আছে 1 2 ভাগ করতে হবে মানে 20টা মতো। এখানে চিত্র কয়টা আছে? এখানে ত্রিভুজ করা আছে 1 2 3 4 5 6 7 মোট 7টা চিত্র আছে। 8টা গেলে 1টা 2টা 3টা 4টা 4টা অর্ধেক 5টা 6টা পুরোটা 7টা হয়। আচ্ছা 7টা নিচে যে একটা আছে 8টা ঠিক আছে। এটা গুণ করলে কোন যেটা অতএব এটা তোমার এই যে এটা এক্স না মানে যে কোশ্চেন দুটো কোশ্চেন করলে কোশ্চেন স্কোয়ার আর এখানে এটা গুণ করলে এটা গুণ করে রুট দেওয়া যাবে। হ্যাঁ তো আপনার কাছে 5টি আধুলি 8টি শিখি আছে এবং তার মধ্যে 10 পয়সা মুদ্রা দিলে মোট কত 5 টাকা হবে? আধুলি 8টি শিখি আছে তাদের আর কয়টি 10 পয়সা মুদ্রা দিলে এটা কী হবে?
মুদ্রা দিলে মোট পাঁচ 5 টাকা হবে। না দিলে মানে 50 পয়সা। আচ্ছা 50 পয়সা গুণ 5, 20 পয়সা আছে, তারপর তো 200 পয়সা আছে। এই সব ভাষাগুলো বুঝতে হবে। 12 এর 17 কত হবে? তো 12 এর কত শতাংশ? 18 হবে। 12 এর 1 শতাংশ ইকুয়াল টু 18। তাহলে 12 গুণন, উপরে হচ্ছে 18 গুণন 100, নিচে 12। তাহলে 3×18 আর 6 × 2 50, 150, 3×100 150 হবে। নীতিবিদ্যা আলোচনার বিষয়। নীতিবিদ্যা আলোচনা তোমার সমাজে মানুষের আচরণ মূল্যায়ন করে। মানুষ কোন ক্রিয়া নীতিবিদ্যা আলোচনার বিষয়? মানে ঐচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যা আলোচনার বিষয়। ঐচ্ছিক বিদ্যা যে ইথিক্স গ্রিক শব্দ। এটি মানুষের আচরণের নৈতিক মূল্যবোধ আদর্শ কাজ করে। নৈতিকতা হলো মানুষের আচরণের রীতিনীতি সম্পর্কে জ্ঞান। মানুষের আচরণের নীতিনীতি সম্পর্কে নীতিবিদ্যা আলোচনার বিষয়ে মানুষ আচরণ বা নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে। ঐচ্ছিক আচরণ হলো মানুষের যে সেসব আচরণ যেগুলো মানুষের স্বপ্রেরিত হয়ে করে থাকে, এটা হলো ঐচ্ছিক আচরণ। আর উইলিয়াম লিলি ইন্ট্রোডিউশন অফ দ্য ইথিক্স বইয়ে নৈতিক সংজ্ঞা দিতে গিয়ে নৈতিকবিদ্যা হলো মানুষের বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান, যেখানে আচরণের সঠিকতা, অসঠিকতা, ভালো মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করে। মূলত নৈতিকতা হলো মানুষের একটি জ্ঞানের শাখা, যেখানে মানুষ সমাজে বসবাসকারী মানুষের ইচ্ছা, আচরণ, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, যথাযথ ইত্যাদি আলোচনা করা যায়। আলোচনা পদ্ধতি নির্ণয় করা হয় এবং তাদের প্রতি নৈতিক উইলিয়াম লিলি ইন্ট্রোডিউশন অফ ইথিক্স আর কি। মূল্যবোধ কি? ভ্যালু হচ্ছে মানুষের আচরণে পরিচালনাকারী নীতি মানদণ্ড। ভ্যালু হচ্ছে সমাজে মানুষের সুখী হওয়ার পর্যন্ত মানুষ সঙ্গে পারস্পরিক সম্পর্ক। ভ্যালু হচ্ছে মানুষের প্রতিষ্ঠা করে মানুষের আচরণ পরিচালনার নীতি মানদণ্ড। হচ্ছে তারপর যেটা আছে তারপরে না। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে সবগুলাই আইন, শাসন, নৈতিকতা, সম্ভব। সুশাসনের পূর্বশর্ত কি? সুশাসনের পূর্বশর্ত হলো মত প্রকাশ স্বাধীনতা। 1989 সালে বিশ্বব্যাংক সুশাসন ধারণা দেয়। বিশ্বব্যাংক 1992 সালে সর্বদা সুশাসনের সংজ্ঞা প্রদান করে। 2090 সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন। সুশাসনের মূলনীতি হলো জবাবদিহিতা। আইনের শাসন। দুর্নীতি অফিসার আমাদের জাতীয় সমস্যা। সুশাসনের পূর্বশর্ত হলো আইনের শাসন। সুশাসনের জন্য প্রয়োজন সুশাসনের পূর্বশর্ত হলো যে কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নে সুশাসন। আইনের জবাব সচেতন দায়বদ্ধতা। সুশাসনের মূল সব কাহিনী। আচ্ছা, এমডিজি হলো এমডিজি মূল কাহিনী হলো কি? সুশাসন ও অর্থনৈতিক দিক। সুশাসন সামাজিক দিক। এমডিজি গ্লোবাল ডেভেলপমেন্ট, এতে সুশাসন ও সামাজিক দিক। সামাজিক শিক্ষা গ্রহণ, সুশাসন ও সামাজিক দিক। শিশু মৃত্যু হারে হ্রাস মাত্রা। সহস্রব্য উন্নয়ন লক্ষ্যের অর্জনে সুশাসনের সামাজিক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়। সুশাসন সামাজিক দিক দিয়ে গুরুত্ব আর এসডি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরিবেশ, তারপরে সামাজিক, অর্থনৈতিক, অর্থনৈতিক না এসডিজি মানে কি? এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করলে এটা পরিবেশগত বেশি উচিত হয়েছে আর কি। পরিবেশ এবং সামাজিক। আইনের চোখে সব নাগরিক সমান। 27 মানুষ ছেলে। তার মালিকানা 22 হচ্ছে পৃথিবীগঞ্জ, 19 হচ্ছে সুযোগ সমর্থা, 28 হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, 29 হচ্ছে সরকার চাকরি সুযোগ, 31 হচ্ছে আইনের আশ্রয়ের অধিকার, 33 গ্রেপ্তারের আটক সম্পর্ক অক্ষম অবস্থা, 33 গ্রেপ্তার আটক সম্পর্কে অক্ষম, 31 হচ্ছে আইনের শাসন, আইনের আশ্রয়ের অধিকার।
সুশাসন নিয়ে কোন ধরনের বিষয়টি অবগত দিয়েছে? জাহনবাগ প্ল্যান, জাহনবাগটা শুনে নেন। জাহনবাগ প্ল্যান ইমপ্লিমেশন, জাহনবাগ প্ল্যান এটা জাহনবাগ ঘোষণা দিয়েছেন যে 1992 সালে, একটি 1992 সালে আফ্রিকা জাহনবাগে এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, এবং তিনি এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়টি গুরুত্ব দিয়েছে। জাহনবাগ প্ল্যানের ইমপ্লিমেন্টেশন হলো জাতিসংঘের কর্মপরিকল্পনা। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্ট ব্যাখ্যা করেন? সুশাসন বিশ্বব্যাংক। সুশাসন সাথে এটি দ্বিধায় এবং এটি প্রক্রিয়া যেখানে উন্নয়ন লক্ষ্যে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা প্রয়োগ হয় এবং এটি সহযোগিতা প্রতিষ্ঠানের বিষয়। বিশ্ব ব্যাংক সর্বপ্রথম উন্নয়ন পর্যবেক্ষণ পদ্ধতি। নিরাপত্তা নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম অনুপস্থিত কিসের অন্তরায়? সুশাসনের অন্তরায়। গণতন্ত্র যদি না থাকে তো শোষণ থাকতে হবে। গণতন্ত্রে রাষ্ট্র চতুর্থ স্তম্ভ এবং এটি সুশাসনের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র না গণমাধ্যম একমাত্র ব্যবস্থা যেটা সুশাসন নিয়মগুলোকে জনমতের সিস্টেম মাধ্যমে সংগঠিত করতে পারে এবং স্বাধীন সংবাদ স্বাধীনতা সুশাসন ও গণমাধ্যম দুইটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পৃক্ত। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইনের শাসনকে কেউ কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাকে গণমাধ্যমে জোরালো ভূমিকা রাখা হচ্ছে। সো টাটা, বাই বাই।